সুপ্রভাত বন্ধুরা। আমার সকাল শুরু হয়েছে অনেক সকালে। ঘুম থেকে উঠে 6:30টার মধ্যে পৌঁছে গেছি সিএনসি হসপিটালে। সেখান থেকেই যাচ্ছি রানীপাল ট্রিটমেন্টের জন্য। কি করব বলো, কপালটাই খারাপ। সকালে উঠে এই হসপিটাল ছুটতে ছুটতে আমি হয়রান হয়ে যাচ্ছি। অল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ। শুধু অজানা ভয় সারাক্ষণ আমার কাজ করে। তো পজিটিভ থাকার নানা রকমভাবে চিন্তা করি। তোমরাও সবসময় পজিটিভ ভাববে। ভগবান যা লিখে দিয়েছে ওইটুকুই তোমার জীবনে তুমি বাঁচবে, এইটুকু মনে করেই, বা আমার এইটুকুই ছিল আমার জীবন, এটা ভেবেই চলবে। তো আমি রানীপাতে চলে এসেছি। পুরো পাহাড়ি মোড়া একটা হসপিটাল, এত সুন্দর হসপিটালটা। তো পরিষেবাও ভীষণ ভালো। সিএনসি থেকে আমি এসেছি, ওদেরই ফ্রি বাসে ওরা নিয়ে আসে এখানটায়, মানে ওখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার। তো 21 থেকে 17 কিলোমিটার এরকম আর কি। তো আমরা এসেছি, তো ভেতরে যাচ্ছি। তো ভীষণ ভালো লাগছে দুধারে। আর আমি তো খুব পছন্দ করি জানো, যে ফুল বা পরিষ্কার জায়গা। তো ভেতরে ঢুকে যাচ্ছি। দাস আর আমি বসে আছি, দাস গিয়ে আবার লাইন দিয়েছি। তো যাই হোক, এরপরে সব ভালো করে বসে আছি। কখন কি হবে জানো, ঘন্টার পর ঘন্টা এখানের টেস্ট, ওখানের টেস্ট, এখানের টেস্ট। আমি যে কি হয়রান হচ্ছি, সকাল থেকে না খেয়ে আছি। দুপুর 2:30টা বেজে গেছে জানো। তারপরে সব টেস্ট করিয়ে নিয়ে তারপরে আমি আবার রওনা দিলাম ঘরে আসার জন্য। তো আর রান্না তো করে যেতে পারিনি, অত ভোরবেলায় গিয়েছি। তো এখানে ডিম ভাত কিনে নিলাম হোটেলে, যে হোটেলে আমরা থাকি খুব ভালোই রান্না বান্না। সেই হোটেলে ডিম ভাত কিনে নিয়ে আমি খেয়ে নিয়েছি। কখনো কারো কোনো ক্ষতি করিনি। ভগবানের কাছে এইটুকুই আশা রাখি যে আমারও কোনো ক্ষতি যেন না হয়, এত বড় বাচ্চাটাকে মানুষ করতে পারি। তো যাই হোক, খুব ভালো মানের খাবার দাবার এখানে পাওয়া যায়। তো এটা বাঙালি হোটেল। তো সন্ধ্যের সময় বেরিয়েছিলাম আমার 22 নম্বরটা 5Gতে ট্রান্সফার করার জন্য। এয়ারটেল অফিস থেকে সেটা ট্রান্সফার করে নিয়ে এসেছি। দেখো বসে আছি, আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে জানো বাইরে। তো দাসও বসে আছে। তো আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল সবাইকে। এখন রাত হয়ে যাচ্ছে, দুটো সেদ্ধ ভাত বসাবো, খাবো। তা আমি আগে ভাবলাম ব্লগটা এডিট করে নিই। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ভালো থাকার জন্য যত্ন নেবে।